ফজরের সালাতের ফরজ দুই রাকাতে সূরা ইখলাস এবং সূরা কাফিরুন পড়তেন। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের দুই রাকাত সালাতে সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন। এই দুটোতেই যথেষ্ট, ওই দুটোতেই যথেষ্ট। বক্তৃতার জগতই এমন একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না। আমিও খুব অবাক হই যে আজও একটা হাই স্কুলের হেডমাস্টার ইন্টার পাস না করলে তাকে ঘন্টা পিয়ন হিসাবে নেবে না, অথচ ম্যাট্রিক পাস করা লাগে না, ঘন্টা মারার জন্য লাগে। একটা হুঁশিয়ার ছেলেই তো ঘন্টা মারতে পারবে যে পড়াশোনা জানে না। আর এক গ্লাস পানি নিয়ে যেয়ে দিতে হবে, এই ঘরে ওই ঘরে একটু কাগজ আগিয়ে দিতে হবে, এই তো। তারপরে উনি শিক্ষিত মানুষ ছাড়া নেবেন না। আর বক্তৃতার জগৎ এক অবাক জগৎ, যে যার থুথির জোর সেই বক্তা। জাতির সামনে দাঁড়িয়ে বলছে মানে কি, বলতে অবাক লাগে শুনে, মনে হচ্ছে এবারে কান ফেটে যাবে, চোখ জুয়ে হয়ে আসবে, নিচু হয়ে আসবে, এত কণ্ঠ। অবাক হবেন, শরীয়ত যা কিছু বিকৃত করা হয়েছে সব আরবি ভাষায় করা হয়েছে। সঠিক বলাও যেমন জটিল, সঠিক মানাও তেমন কঠিন। দীর্ঘ 90 সাল থেকে বলে আসছি, সঠিক বলাও যেমন কঠিন, সঠিক মানাও তেমন কঠিন। সঠিক বলা কঠিন কেন? পুরো শরীয়ত আরবি ভাষায় লেখা আছে। যত জাল হাদিস আছে হাজার হাজার, প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। আমার কাছে আছে 10,000-এর বেশি। 90 সাল থেকে বলছি, একদিনে তো দেখতে চাইলেন না। আবুর হিসাব কয়ে আছে, বাসায় আছে, এখানে নিয়ে এসে একসেট রাখবো সময় ইনশাআল্লাহ, যাতে করে আপনারা অন্তত দেখতে পান যে হ্যাঁ এটা হলো জাল হাদিসের। আলবানী রাহিমাহুল্লাহ সিরিয়াল দিয়েছে, আমি তার সুবিধায় সিরিয়ালটা আপনাকে বলি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সম্মানিত দিনী ভাই বোন। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। মিথ্যা কথা। উতলুল ইলম ওয়ালা কানা বিসসিন, শিক্ষার জন্য চীন যেতে হতো, বোঝাও। মিথ্যা কথা। এমন জিকির করো মানুষে দেখে বলবে পাগল। মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছে, তো 60,000 বছর বয়স লাগবে না? আর কিভাবে তিনি ভারত থেকে গেলেন হজ করতে? কে যে বলছে কি, আল্লাহুস সামাদ। এরই নাম বক্তৃতার জগৎ। বক্তৃতার জগৎ আসলে বিদ্যা লাগে না। যার কারণে বলেছি, আমি বলি না আমার তদন্ত চূড়ান্ত, এই কথা আমি বলিনি। আমি বলেছি আমার তদন্তে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমার তদন্তে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। ধর্মের নামে মিথ্যার আশ্রয় নিয়ে জাতির সামনে দাঁড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের ফরজ দুই রাকাতে সূরা ইখলাস এবং সূরা কাফিরুন পড়তেন। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের দুই রাকাত সালাতে সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন। এই দুটোতেই যথেষ্ট, ওই দুটোতেই যথেষ্ট। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের দুই রাকাতেই সূরা জিলজাল পড়েছিলেন। প্রথম রাকাতও জিলজাল, পরের রাকাতও জিলজাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকরাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাগরিব কিসার আল মুফাসসিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতে পড়তেন সূরা বাইয়ানা থেকে নাস পর্যন্ত। মুখস্থ নাই নাকি আপনার? নেই কেন? নেই কেন? 3 মাসের মধ্যে আপনাকে কোরআন পড়া শিখতে হবে, শিখতেই হবে। অলসতায় দিন কাটে কেন? আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। কেন দিন কাটে? অন্তত 30তম পারা কোরআন মাজিদ মুখস্থ নাই কেন? মুখস্থ থাকতেই হবে। আপনি বৃদ্ধ মানুষ হলে কি হবে? এই মাঠে থাকতে হবে। দিনের 24 ঘন্টার একটা সময় বের করে মুখস্থ করে রাখতে হবে। সূরা বাইয়ানা
লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা। এখান থেকে নাস পর্যন্ত মাগরিবের সালাতে পড়তেন। এর কমবেশি আছে, তবে এটা স্বাভাবিক নিয়ম। অফিল এশায়ে ওয়াসাতাল মুফাসসিল, আর এশার সালাতে সূরা বুরুজ থেকে নিয়ে বাইনা পর্যন্ত পড়তেন। এইটা ওইটা মাঝে মধ্যে এইটা সেটা। অফিল ফাজরে তিওয়ালে মুফাসসাল, ফজরের সালাতে সূরা হুজরাত থেকে নিয়ে বুরুজ পর্যন্ত পড়তেন। তাহলে এতক্ষণ পর্যন্ত বলে আসলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাতে সূরা কাফিরুন পড়েছেন 1 রাকাতে, আর সূরা ইখলাস পড়েছেন 1 রাকাতে। তাহলে কোন দিন একবার বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের প্রথম রাকাতে পড়েছেন সূরা ফালাক, আর দ্বিতীয় রাকাতে পড়েছেন সূরা নাস। তাহলে কোন দিন একবার বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন ফজরের 2 রাকাতে জিলজাল। যদিও সাহাবী বলছেন এটা উনি ভুল করেছেন নাকি কি তা আমি বলতে পারছি না, মানে সাহাবী ওটা খুলে নেননি কথা, ওইভাবে আজ পর্যন্ত আছে মানুষের সামনে। ওটাকে সুন্দরভাবে বের করার কোনো পথ মানুষের নেই। তো 2 রাকাতে জিলজাল পড়েছেন, এই পর্যন্ত শেষ, বাকিটুকু আমার বোঝার দরকার নেই। তাহলে কোন দিন, বেশিরভাগ দিনই তিনি লম্বা সূরা পড়তেন ফজরের সালাতে, সূরা হুজরাত থেকে নিয়ে বুরুজ পর্যন্ত। তবে ব্যতিক্রমও করেছেন। একরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ঈদাইনে ওয়া ফিল জুমআ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। ঈদুল ফিতর, ঈদুল আজহার কে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পড়তেন আলা, পরের রাকাতে পড়তেন গাশিয়া। জুমার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। এটা হলো স্বাভাবিক গতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফিল ফজরে ফির রাকাতিল উলা আলিফ লাম তানজিল আস-সাজদা ইয়াউমাল জুমআ। জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে পড়তেন আলিফ লাম তানজিল সূরা সাজদা, যাতে সিজদা আছে। হঠাৎ করে ইমাম চলে গেছেন সিজদায়, আমরা তো রুকুতে আছি, কি ব্যাপার, ঘটনা কি? জীবনে তো সেরা মুখস্থ নাই, দেখি উনি পড়িও না, রুজিতে এমনিই হচ্ছে। যারা কিছুই পড়ে না তাদের রুজির অভাব নাই, ব্যাংকের টাকা পয়সা তাদের। আর আমি না হয় অত কিছু করি না। আচ্ছা জান, কারো বিষয় উল্লেখ করে একদিন বাঁচার প্রয়োজন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা তোমাকে যদি বলে এটাকে, আমি বলে তুমি বলে এটা আমার ভাই, আমি তোমার কথা বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলে এটা আমার স্বামী, তাহলে আমরা দুইজন বিপদে পড়ে যাব। মনে রেখো সারা, এই মাটির ওপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি, সেই হিসাবে ভাই বোনও তো বটে। ইব্রাহিম আলাইহিস সালামের চলে একাই, আর স্ত্রী দিয়ে আমার চলে না? আমি কেন পৃথিবীর 5 জনের দিকে দেখে হতাশা হয়ে যাই? পৃথিবী ডুবে গেল তো তা আমার কি? আমি বাঁচার চেষ্টা করি। ঠেকা থাকলে আলেম ওলামার থাক, সর্বশক্তিমান দেখছেন, উনি যা পারবেন করবেন। আমি আমার নিজেকে বাঁচাই। সারা পৃথিবীতে শুধুমাত্র বলছেন, চিন্তা করো না সারা, মাটির ওপরে 2 জন মুসলমান, আমি আর তুমি। এত বড় মানুষের 2 জন মিলেই চলে, মাটির ওপরে কোনো মুসলমান নেই, আমরা মাত্র 2 জন আছি। এত বড় মানুষের 2 জন দিয়ে চলে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাজা ইব্রাহিম ওয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আল্লাহ রাসূল আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, হে আমার আব্বা আপনাকে সালাম। এবার হুবাহু এইভাবে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আব্বা আপনাকে সালাম।